নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গিন্ডুক গার্ডেনে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আমাদের জুলাই মাস পড়ে গেছে আর এই জুলাই আগস্ট মাস হচ্ছে আমাদের বর্ষা। আর এই বর্ষার সময় প্রত্যেকটা গাছের বৃদ্ধি সুন্দরভাবে কিন্তু হয়। আমরা সারা বছর অনেক যত্ন নিই, পরিচর্যা নিই, যাতে গাছ সুন্দরভাবে তৈরি করার জন্য, বৃদ্ধি ঘটানোর জন্য, ভালো ফল পাওয়ার জন্য। কিন্তু এই ঋতু হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, যা আমাদের গাছকে সুন্দরভাবে বাড়িয়ে তুলতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে। আর সেই জিনিসটাকে যদি আমরা কাজে লাগাতে পারি কিছু পরিচর্যা যত্নের মাধ্যমে, কিছু খাবারের মাধ্যমে, তবে তো সোনায় সোহাগা, অর্থাৎ প্রচুর পরিমাণ বৃদ্ধি আমরা যেরকম নজরে দেখতে পাবো এবং গাছটাও কিন্তু খুব সুন্দর হেলদি হয়ে উঠবে আগামী সিজনের জন্য। বন্ধুরা, আজকে সেই নিয়ে ভিডিও, যে আজকে আমরা এই লেবু গাছে কি যত্ন পরিচর্যা নেব এবং কিভাবে আমরা খাবার দেবো, কি খাবার গাছে প্রয়োগ করব, যাতে করে আমাদের গাছগুলো যেন খুব সুন্দরভাবে দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় এবং আগামী সিজনে আমাদের ফল আনার জন্য আমরা গাছটাকে সুন্দরভাবে রেডি করে নিতে পারি। আর যে সমস্ত গাছে ফল রয়েছে সেই ফলগুলো কিন্তু দুর্দান্তভাবে বৃদ্ধি পাবে এবং রসের পরিমাণ, মিষ্টতার পরিমাণও কিন্তু বহু গুণ বৃদ্ধি পাবে। বন্ধুরা, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। এই বর্ষায় গাছকে বাড়িয়ে তুলতে দিতে হবে প্রথমেই সেটা হচ্ছে খাবার। কেন আমরা এর আগে খাবার যেটা দিয়েছি, ফুড দিয়েছি গাছে, সেই খাবার অনেকটাই অপচয় হয়ে গেছে, গাছ গ্রহণ করে নিয়েছে। এখন আমাদের ফের একটা ফুড কিন্তু গাছে দিতে হবে। কেন আমরা এই সময় কিন্তু কোনো রকম লিকুইড খাবার গাছে প্রয়োগ করতে পারবো না। আমরা যে ফুডটা গাছে দিয়ে রাখবো সেটাই কিন্তু আমাদের গাছের পুষ্টির যোগান দিতে থাকবে এবং গাছ কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। এই সময় আমরা যে মিক্সড জৈব খাবার, যেটা আমরা সকলেই জানি এবং ব্যবহার করি, সেই মিক্সড ফার্টিলাইজার আমরা প্রয়োগ করব। তবে হ্যাঁ, তার মধ্যে আমাদের নাইট্রোজেন এবং ফসফরাসের ভাগ কিন্তু বেশি থাকবে। কারণ নাইট্রোজেন এবং ফসফরাস হচ্ছে কি না, আমাদের গাছের বৃদ্ধিতে প্রচুর পরিমাণ সহায়তা করে। আর ফসফরাসের কাজ হচ্ছে আমাদের গাছের শিকড়ের বৃদ্ধি ঘটায়। কেন শিকড় যত সুন্দরভাবে বৃদ্ধি করবে তত সুন্দরভাবে বৃদ্ধি করবে আমাদের গাছটি। সেই জন্য একটা ফুড যেখানে নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ বেশি থাকবে, সেইভাবে আপনারা সেই ফুডটাকে তৈরি করবেন। এবং তার মধ্যে অবশ্যই পটাশিয়ামের ভাগ কিছুটা হলেও থাকবে, কেন পটাশিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে এবং গাছকে শক্ত মজবুত করে তুলতেও কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে। সেই রকম খাবার আপনারা তৈরি করে আপনারা গাছে এই সময় কিন্তু দিয়ে ফেলবেন। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, প্রথমে আমরা ফুড দেওয়ার আগে প্রথমে আমরা চুন দেবো। কেননা চুন কিন্তু আমাদের দরকার, বিশেষ করে আমাদের গাছে ক্যালসিয়ামের অভাবটাকে কিন্তু দূর করে চুন। এই ক্যালসিয়ামের অভাব মেটানোর জন্য চুনের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করে। এখানে আমরা আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করি যে চুন, সেই চুন আমরা অল্প পরিমাণে, যেরকম আপনাদের গাছের সাইজ, টবের সাইজ, সেই অনুপাতে অল্প পরিমাণ চুন আপনারা ছড়িয়ে দেবেন। দেওয়ার পরে তারপরে আপনারা ফুডটাকে দেবেন। এটা গেল খাওয়ারের ক্ষেত্রে। এবারে আমরা কি করব না, হিউমিক অ্যাসিড গাছে কিন্তু দেব। আমরা কিন্তু কোনো রকমভাবে জলে গুলে এই সময় কিন্তু দেব না। আমরা এই সময় ডাস্ট ফর্মে যেটা থাকে আমাদের, সেটাই আমরা টবের মাটির উপরে কিন্তু ছড়িয়ে দেবো। আপনাদের যেরকম টব, ধরুন যদি আপনাদের 10 থেকে 12 ইঞ্চির টব থাকে, তবে সেই টবে আপনারা 1 থেকে হাফ চামচ মতন হিউমিক অ্যাসিড নিয়ে ছড়িয়ে দেবেন। তার থেকে বড় টব থাকলে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এটা কি হবে না, গাছ আস্তে আস্তে যখন গাছের জলটা পড়বে, গাছের শিকড়ে যাবে এবং গাছ আস্তে আস্তে গ্রহণ করবে। এবং আমাদের হিউমিক অ্যাসিডের কাজই হচ্ছে কি না, শিকড়কে সুন্দরভাবে বাড়িয়ে তুলতে এবং খাবারটাকে গ্রহণ করতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে, যা আমাদের গাছের শিকড়ের বৃদ্ধির পাশাপাশি শিকড়টা যেরকম সুস্থ থাকবে এবং সেই শিকড় সুন্দরভাবে খাবারটাকে গ্রহণ করে গাছের উপযুক্ত কিন্তু করে তুলবে। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের এখন যখন গাছের বৃদ্ধি পাবে, গাছ যখন বেড়ে উঠতে থাকবে, তখন কি হয় না, একটা পোকামাকড়ের সমস্যা কিন্তু গাছে লেগেই থাকে। যখনই নতুন পাতা বেরোয় তখনই আমাদের ল্যাদা পোকা, লিফ মাইনার, এই সমস্ত পোকামাকড় এসে তার বৃদ্ধিটাকে কিন্তু নষ্ট করে ফেলে, পাতাটাকে নষ্ট করে ফেলে।
সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই মাসে একবার হলেও আপনাদের একটা কীটনাশক গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। এখানে আপনারা যদি সাইভারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার যদি দিতে পারেন, এই প্রফেক্ট সুপার আমাদের লেবু গাছে খুব ভালো কাজ দেয়। এছাড়া কাকা, কনফিডার বা আপনাদের হাতে যে কোনো কীটনাশকই থাকুক না কেন, আপনারা সেই কীটনাশক গাছে প্রয়োগ করবেন, যাতে করে আমাদের পোকামাকড়ের হাত থেকে গাছটা যেন মুক্ত থাকতে পারে। তারপরে আসি আমাদের যেটা মূল টপিক সেই সময়, কেননা আমাদের বর্ষাকালে সবথেকে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে গাছের ডাল পচে যাওয়া, শিকড় পচে যাওয়া, এই পচন রোগ। এই পচন রোগটা আমরা সবথেকে বেশি লক্ষ্য করি এই বর্ষার সময়। শুধু লেবু গাছের ক্ষেত্রে না, সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু এই পচন রোগের সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে ঘটে। কারণ আমাদের কন্টিনিউ বৃষ্টি হয়, গাছের গোড়াতে জল জমে থাকে, বসে থাকে, সবসময় একটা আর্দ্রতা ভাবটা থাকে, যে কারণে আমাদের পচন রোগের ভাবটা মানে অতিরিক্ত পরিমাণে কিন্তু ঘটে। এই পচন রোগটাকে রুখতে গেলে আমাদের সবথেকে ভালো কাজ দেয় যে ফাঙ্গিসাইড, সেটা হচ্ছে ব্লাইটক্স। এই ব্লাইটক্স এছাড়া আপনারা স্প্রিন ব্যবহার করতে পারেন, অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন। সবথেকে ভালো হয় যদি আপনারা ব্লাইটক্সটা ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, ব্লাইটক্সের একটু চড়া দাম আছে, যে কারণে আমাদের হয়তো সবার পক্ষে সম্ভব হয় না। আপনারা স্প্রিন দিতে পারেন বা মিস্টার টপও দিতে পারেন, এটাও একই প্রায় পড়ে যায় কাছাকাছি। আপনারা এই মিস্টার টপ, স্প্রিন বা ব্লাইটক্স যেটাই দেন না কেন, আপনারা যখন শুকনো যাবে, ধরুন কদিন হয়তো বৃষ্টি হচ্ছে না, সেই সময় আপনারা 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম নেবেন। তার সঙ্গে অবশ্যই কিন্তু স্টিকার মিশাবেন, কারণ আমাদের বর্ষার সময় স্টিকারটা কিন্তু খুবই দরকার। এটাকে আপনারা পুরো গাছে ভালো করে স্প্রে করবেন মাসে 2 বার। মাসে 2 বার কিন্তু এই ফাঙ্গিসাইড গাছে কিন্তু স্প্রে করতে হবে, তবে কিন্তু আমরা পচন রোগ থেকে গাছকে রক্ষা করতে পারবো। আর যাদের দেখতে পাচ্ছেন গোড়া সবসময় ভিজে, জল জমছে, কিছু করতে পারছে না, তারা অবশ্যই কিন্তু গাছের গোড়ায় 1 চামচ ব্লাইটক্স নিয়ে গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন। খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন এক্ষেত্রে। বন্ধুরা, আপনাদের এই যে 3টে পয়েন্ট বললাম, প্রথম পয়েন্ট হচ্ছে খাওয়ার প্রয়োগ করা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে একটা কীটনাশক গাছে প্রয়োগ করা, আর 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড। এই 3টি কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি আর আমাদের ড্রেনেজ ব্যবস্থাটাকে যদি আমরা সঠিকভাবে রাখতে পারি, তবে আমরা একটা সুন্দর গাছ কিন্তু এই বর্ষাকালে তৈরি করে নিতে পারবো, যা আমাদের আগামী সিজনে প্রচুর পরিমাণে কিন্তু ফল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে আপনারা যত্ন নিন, এইভাবে পরিচর্যা করুন। তবে হ্যাঁ, এই সময় আপনারা অনেকেই ছোট গাছ নিয়ে এসে প্রতিস্থাপন করতে যান, যারা নতুন বাগানি আছেন বা পুরনো বাগানি যারা আছেন তারা সবাই সব কিছুই জানেন, কিন্তু যারা নতুন বাগানি তাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় যদি কোনো ছোট গাছ এনে আপনারা প্রতিস্থাপন করেন, তাহলে কিন্তু প্লেন মাটি নেবেন, 60% কি 70% মাটি নেবেন, তার সঙ্গে 20% বা 30% আপনারা নেবেন গোবর সার কিংবা কেঁচো সার নিয়ে আপনারা সুন্দরভাবে বসিয়ে দেবেন। কোনো খাওয়ার দেওয়ার প্রয়োজন নেই, গাছটা সুন্দরভাবে বেড়ে উঠুক, তারপরে আপনারা খাওয়ার দেবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, কাজে লাগবে, এবং এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই সব কিছুই বুঝতে পেরেছেন। যদি আপনাদের কাজে আসে, উপকারে লাগে, ভালো লাগে, তবে একটি লাইক, কমেন্ট, একটি শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বর্ষাকালে সুন্দর করে গাছটিকে বাড়িয়ে তুলুন। তাহলে আজকের মতন আসি, নমস্কার।